মানিকগঞ্জ ৩ আসনে আপনারা জানেন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা তারই ধারাবাহিকতায় জানতে চাবো মানিকগঞ্জ ৩ আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই এলাকার সাধারণ ভোটাররা কী ধরনের প্রার্থী চাচ্ছেন, কাকে নির্বাচিত করতে চাচ্ছেন, কাদের দ্বারা এই এলাকার সাধারণ মানুষের উন্নয়ন তথা অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা জানতে চাবো এই এলাকার সাধারণ মানুষের কাছে। আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আমার সিরাজ সরকার। আপনি কোন পেশায় আছেন? আমি ইলেকট্রিশিয়ান। আপনারা সাটুরিয়া তথা মানিকগঞ্জ এই ৩ আসন থেকে সাধারণ মানুষ হিসেবে জি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ধরনের প্রার্থী দেখতে চাচ্ছেন? আমরা ভালো প্রার্থী দেখতে চাচ্ছি। আপনারা এই সাধারণ মানুষ হিসেবে কোন ধরনের প্রার্থী দেখতে চাচ্ছেন এবং কাকে ভোট দিবেন একটু জানাবেন। যিনি সন্ত্রাসী চাঁদাবাজিগুলো বন্ধ করবেন তাকেই আমরা বেশি পছন্দ করি। এই কাকে, সেই ব্যক্তিটাকে একটু জানাবেন। রফিকুল ইসলাম, ডক্টর রফিক খান। এই আপনারা কেন তাকে ভোট দিবেন? উনি সৎ, দানবীর, এই জন্য আমি ওনাকে পছন্দ করি। গরিবের বন্ধু। এই ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাবো এই এলাকার আরেকজন সাধারণ মানুষের কাছে। ভাই, আপনার নাম কি? আমি মুর্শিদ আলী খান পাপ্পু। আপনি কি পেশায় আছেন? আমি ফার্মাসিস্ট, আমি পল্লী চিকিৎসক। আচ্ছা, আপনারা মানিকগঞ্জ ৩ আসন থেকে তথা বিশেষ করে সাটুরিয়া উপজেলায় একটি বিশেষ অবহেলিত এই এলাকার সাধারণ মানুষ, আপনারা এই এলাকা থেকে কি ধরনের মানুষকে নির্বাচিত করতে চান একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টিভিকে। আসলে মানিকগঞ্জ ৩ আসনের ভিতরে একটি মাত্র প্রার্থী যে কিনা একটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে, আর উনি গত ৩০ বছর ধরে এদেশের হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। গত ৩০ বছর নিয়ারাবর ৩০ কোটি টাকা উনি এই গরিব মানুষের জন্য বিলিয়েছে। উনি তখন নির্বাচন করবে না এই চিন্তা ভাবনা ছিল না। যখন দেখছে যে অসঙ্গতি এই বাংলাদেশের ভিতরে, এই মানিকগঞ্জে ৩ আসনের ভিতরে যে সমস্ত খারাপ কাজগুলি চলতেছে, যেমন চাঁদাবাজি, যেমন ব্যবসায়িকভাবে সবাই হয়ে প্রতিপন্ন হচ্ছে, তাদের এগেনস্টে গিয়ে, তাদের বিরুদ্ধে গিয়ে উনি শুধু চাচ্ছে এই মানিকগঞ্জ 3 আসনের ভিতরে কোনো চাঁদাবাজি থাকবে না, ভূমিদস্যু থাকবে না, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছে। উনি গরিব দুঃখী মানুষকে এতভাবে সাহায্য করছে, যাদের ঘর নাই, জায়গা আছে ঘর নাই, তাদেরকে ঘর দিয়েছে। যাদের দুবেলা দুই মুঠো খেতে পারে না, তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। বাংলাদেশের রাষ্ট্রীয় দুর্যোগ যেমন করোনা ভাইরাস, নিপা ভাইরাস, ডেঙ্গু, সিলেটের বন্যা, এই সমস্ত সময় উনি দু হাত খুলে উনি জনগণের সেবার জন্য দান করছে, জনগণের ঘরে খাবার পৌঁছে দিছে। ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাবো এই এলাকার আরেকজন ব্যক্তির কাছে। ভাই, আপনার নাম কি? হুমায়ুন খান। আপনি কোন পেশায় আছেন? আমি ব্যবসা করে গেছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা এই সাটুরিয়া উপজেলাবাসী কি ধরনের প্রার্থীকে মনোনীত করতে চাচ্ছেন? আমরা চাচ্ছি সৎ প্রার্থী, দুর্নীতিমুক্ত যে প্রার্থী এবং যার সমর্থকরা কোনো চাঁদাবাজির সাথে জড়িত হবে না, সেরকম একটা প্রার্থীকে আমরা চাচ্ছি। ইতিমধ্যে আপনারা কি নির্বাচিত করতে পারেছেন যে কাকে আপনারা ভোট দিবেন? আমাদের এখানে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে ডক্টর রফিকুল ইসলাম খান। উনি দীর্ঘদিন ধরে এখানে সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এবং উনি অত্যন্ত সৎ লোক। ওনার কোনো সন্তান নেই, ওনার সমস্ত সম্পত্তি গরিব মানুষের জন্য উনি দান করেছেন। সেজন্য আমরা চাচ্ছি ওনার প্রতীক মোটরসাইকেলে ভোট দেব এবং ওনাকে আমরা বিজয়ী করব। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পারলেন এখানে সাটুরিয়া উপজেলায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকের কিন্তু একটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন, কারণ উনি নিজেকে সাধারণ মানুষের বন্ধু এবং কি আপনজন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছেন বলে এমনটি জানিয়েছেন সাধারণ জনতা। এবং আমরা জানতে চাবো আরেকজন ব্যক্তির কাছে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আবুল হাসেম, আপনি কোন পেশায় আছেন? গ্রাম পুলিশ। আপনার এই যে মানিকগঞ্জ ৩ আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কি ধরনের প্রার্থী দেখতে চাচ্ছেন? আমরা সৎ ব্যক্তি এবং যে গরিবের পাশে দাঁড়ায়, যে নিজ কাজ করবে, এই দেশ উন্নয়ন করবে, তাকেই আমরা দেখতে চাই। কি ধরনের প্রার্থীকে আপনারা ভোট দিবেন বলে মনে করতেছেন? আমরা মনে করতেছি সৎ ব্যক্তিরে যে স্বতন্ত্র দাঁড়াইছে তাকে মোটরসাইকেল মার্কায়, এবং তার নাম হলো রফিকুল ইসলাম। তাকে আমরা ভোট দিয়ে যুক্ত করবো। সে দেশের জন্য উন্নয়ন করবে, গরিবের পাশে সে দাঁড়াবে। সেই গরিব কেন ভোট দিবেন তাকে? সে গরিবের পাশে সে থাকে, যে কোনো মুহূর্তে ডাক দিলে তাকে পাওয়া যায়, যে কোনো কাজে তার কাছে গেলে সহযোগিতা পাওয়া যায়। এই কারণেই তাকে আমরা ভোট দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানতে পারলেন যে মানিকগঞ্জ ৩ আসনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের যে জনমত রয়েছে, আমরা জানতে পারলাম এমনটি যে
মানিকগঞ্জ 3 আসনকে কেন্দ্র করে যে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে ডক্টর রফিকুল ইসলাম নির্বাচন করতেছেন, উনি কিন্তু ইতিমধ্যে এই এলাকার সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন। কারণ বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে কিন্তু উনি সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহায়তার হাত বাড়িয়েছেন, এমনটি জানিয়েছেন এই এলাকার সাধারণ মানুষ। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর রফিকুল ইসলামের মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এমনটি প্রত্যাশা করেছেন এই এলাকার সাধারণ মানুষ। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।